গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বুধবার, মানে ওই কি বলে রবিবারের পর আজকে ভিডিও করছি। আজকে বুধবার, কালকে রাত্রে মানে একদম বিভৎস বৃষ্টি হয়েছিল। বিভৎস, মানে প্রায় কটা বাজে তখন 11টা নাগাদ। এখনও আকাশের যা ভাব দেখে তো মনে হচ্ছে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বাট সকালবেলা উঠে আকাশটা এরকম দেখলে বা ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডা থাকলে বেশ ভালোই লাগে। কিন্তু সারাদিন যে এই খিটখিট খিটখিট একটা বৃষ্টি লেগেই থাকে, এটা সত্যি একদম মানে এখন আর ভালো লাগছে না। কিন্তু কিছু করার নেই, প্রকৃতির উপর কারোর হাত নেই। যাই হোক, চলো সকাল সকাল উঠে গেছি, একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, কাজ মোটামুটি অনেকটাই আমার কমপ্লিট। তারপরে ভিডিওটা শুরু করছি। এইদিকে একটা প্লেন যাচ্ছে, কিন্তু এত মেঘ হয়ে আছে কিছুই দেখা যাচ্ছে না। দেখো তো কালো মেঘ হয়ে আছে। যাই হোক, এত বৃষ্টির মধ্যেও এই গাছগুলোতে কিন্তু টুকটুক টুক করে একটু একটু করে ফুল ফুটেই যাচ্ছে, বেশ ভালো লাগে। আজকে ফুটেছে এক ইয়েলো কালার, হোয়াইট কালার, আর এই যে পিঙ্ক কালার। পিঙ্ক, হ্যাঁ এটা পিঙ্কই মনে হয়। আমার মায়ের হাতের এই ধনেপাতা গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, কিন্তু এগুলো থেকে এখনো বীজ বেরোচ্ছে না কেন আমি সেটাই বুঝতে পারছি না। বীজ বেরোলে আরও কয়েকটা জায়গায় লাগানো যেত। এই যে এটাও বেশ সুন্দর আছে, কিন্তু বীজ কেন বেরোচ্ছে না জানি না। এইবার আমার মাথার পেছনে দেখতে পাচ্ছ এতগুলো কাপড়, এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। তুলে আরও কিছু আবার সকালবেলা যা কাচাকুচি করবো এগুলো আবার মেলতে হবে। তো চলো এই কাপড়গুলো তুলে নিই। কাপড় চোপড় সব কিছু তুলে নিয়েছি। আর এই দেখো, কালকে বলছিলাম না বিভৎস বৃষ্টি হয়েছে, তার সঙ্গে ছিল হাওয়া। এই হাওয়াতে আমাদের এখানে লাইট খুলে এরকমভাবে ঝুলছে। এই যে মানে ক্লেমগুলো দেওয়া আছে, ক্লিপগুলো, সেখান থেকে খুলে ঝুলছে এটা। চলো ওইদিকের কাজকর্ম কমপ্লিট, ওইদিকের না অনেক কাজই কমপ্লিট। ভাত রান্না হয়ে গেছে, এবার চা করব আর তরকারিটা করব। এদিকে আমার ভাত হয়ে গেছে, এদিকে চা মানে রেডি করে রেখেছি, জাস্ট গ্যাসটা অন করব। কড়াই বসিয়ে রেখেছি তরকারি গরমের জন্য, এটাও গ্যাসটা অন করব। আর এই যে কালকে রাত্রিবেলা আমাদের রান্না হয়েছিল চিকেন। এই যে খুব এটা চিকেন দো পেঁয়াজা কাইন্ড অফ রান্না করা হয়। আর একটা কথা তোমাদেরকে বলি, কালকে কিন্তু আমাদের বাড়িতে প্রায় 1 মাস পর চিকেন রান্না হয়েছে। 1 মাসেরও বেশি হবে, কারণ যেমনটা তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছো যে আমি পুরো শ্রাবণ মাসটা চিকেন খাচ্ছি না, চিকেনটা পুরোপুরি স্কিপ করেছিলাম। তো শ্রাবণ মাস শুরু হওয়ার একটা শুক্রবারে শ্রাবণ মাস শুরু হয়েছিল আমার যতদূর মনে আছে। তার আগের মঙ্গলবার না বুধবার পর্যন্ত লাস্ট চিকেন খাওয়া হয়েছিল, মঙ্গলবার পর্যন্ত লাস্ট চিকেন খাওয়া হয়েছিল। তারপর থেকে আর একদম টোটালি ঘরেই চিকেন ঢোকানোই হয়নি, চিকেন আনাই হয়নি। তো চিকেন খাওয়া হয়নি, ও খায়নি, আমি খাইনি, ও খাইনি, আমরা দুজনেই খাইনি। তো আজকে মানে কালকে ছিল মঙ্গলবার, রবিবারে শ্রাবণ মাস শেষ হয়েছে, তারপর তো আবার সোমবার পড়ে গেছে। তো কালকে গিয়ে এক মাসেরও বেশি হবে, 1 মাস পর চিকেন আনা হয়েছে। ও অনেকদিন যাবতই চিকেন করছিল, কিন্তু আমি সত্যি মানে ভগবানের কাছে থ্যাঙ্কফুল ওর মতো একটা হাজব্যান্ড পেয়ে, যে এতটাই সাপোর্টিভ। মানে আমি যেরকম ওকে বলেছি যে চলো শ্রাবণ মাসটা আমরা চিকেনটা স্কিপ করি, মানে যেহেতু বাবার মাস, বাবার নামে এইটুকু জিনিস তো আমরা স্যাক্রিফাইস করতে পারি। তো ও সত্যিই রাজি হয়েছে, ও কিন্তু খায়নি। ওই রবিবারে শুধু অফিস থেকে যে বিরিয়ানিটা এনেছিলাম, রবিবারে শ্রাবণ মাস এমনিতেও শেষই ছিল, তো ওই দিন শুধু ও বিরিয়ানিটা খেয়েছে। তার মধ্যে 1 মাস আমাদের ঘরেই চিকেন ঢোকানো হয়নি। যাই হোক, কালকে আনা হয়েছে, ওইটা ওই রান্না করেছে, বেশ সুন্দর হয়েছিল চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজার রেসিপি আমার মানে আমার ইউটিউবের মানে চ্যানেলেও আছে, অনেক আগে আমি শেয়ার করেছিলাম, আবার একদিন তোমাদেরকে শেয়ার করে দেবো। কালকে খুব সুন্দর হয়েছিল, একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতো। তো চলো এবার এখানে তো দেখতে পাচ্ছ অনেকটাই আছে, সবটা তো আমাদের লাগবে না, যতটুকু লাগবে ওইটুকু গরম করে নেব, বাকিটা আবার ফ্রিজে রেখে দেবো, রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে।
যে এদিকে আমি স্যালাড কেটে নিয়েছি একদম এক বাটি, এদিকে খাবার দাবার সব কিছু রেডি করে নিয়েছি, আর এদিকে রান্নাঘরও একদম পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে সব কিছু পরিষ্কার, একদম বাসন টাসনা সব ধোয়া হয়ে গেছে। এদিকে তো রান্নাঘরের কাজ কমপ্লিট, লাইট টাইট বন্ধ করে দিয়েছি, গ্যাস ট্যাস মুছে, আর সব খাবার দাবারও রেডি করে নিয়েছি। ও স্নান করছে, ও স্নান করে বেরোলে আমি স্নান করতে যাব, স্নান করব, পুজো দেবো, তারপরে রেডি হয়ে বেরোবো। মানে সকালবেলাটা সত্যি কথা প্রত্যেক দিনই আমাদের এরকম তাড়াহুড়ো থাকে, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সকালবেলা নিজে নিজেই করতে হয় সব কিছু, এই কারণে একটু তাড়াহুড়ো থাকে, যেই কারণে সবসময় ভিডিও করা হয়ে ওঠে না। যাই হোক, এখন ঘড়িতে বাজে 9:15, আর একটু তাড়াতাড়ি করেই করতে হবে সব কাজে। আমার ব্রেকফাস্ট মোস্টলি, আর এখানে আছে কিছু। ও স্নান করতে করতে আমিও এদিকে বিছানাগুলো গুছিয়ে নিই। ও একটু লেট করে উঠেছে, যার কারণে বিছানা গুছানো হয়নি। স্নান করতে করতে আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বেরোবো। আর একেবারে অফিস থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। ঘড়িতে বাজে 9:10, অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি। বাড়িতে এসে একদম স্নান টান করে পুজোটা দিয়ে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি। তার কারণ হলো কালকে তো বৃহস্পতিবার, এবার তোমাদেরকে আগেও বলেছি যে সকালবেলা শ্যাম্পু করে আর বৃহস্পতিবারে পুজো দিয়ে অফিসে যেতে যেতে অনেকটা লেট হয়ে যায়, এই কারণে আমি আগের দিন রাত্রিবেলা মানে বুধবারেই শ্যাম্পু করে নিই। পুজো দিয়ে বাসন ধুয়ে বৃহস্পতিবারে সব কিছু ফুল টুল সব একদম বেলপাতা দুব্বু সব কিছু বেছে রেখে দিয়েছি। এবার যাবো রান্না করতে বলতে চিকেন তো আছেই, সকালেই তোমাদের বলেছিলাম, মানে অনেকটাই চিকেন আছে। তো যেহেতু চিকেন আছে তাই আজকে বড়মশাইয়ের ইচ্ছে হলো রাত্রিবেলা লুচি খাবে। অ্যাকচুয়ালি আমরা তো রাত্রিবেলা করে রুটি খাচ্ছি, তো কালকেও রুটিই খেয়েছি, বাট আজকে মানে চিকেনটা তোমাদেরকে বললাম না একটু অন্যরকমভাবে রান্না করা হয়েছিল, একটু ওই ধাওয়া স্টাইলে আর কি, কাসুরি মেথি ধনে পাতা দিয়ে বেশ সুন্দর ফ্লেভার। তো এই কারণে এইটার সঙ্গে বেসিক্যালি ওই ধরো পরাঠা, মানে লাচ্ছা পরাঠা বলো বা প্লেন পরাঠা যেগুলো হয় ওইগুলো দিয়ে বেশ ভালো লাগবে। তো এখন আর পরোটা কোথায় পাবো, ওই কারণে ও অফিস থেকে আসতে আসতেই বলছিল যে রাত্রে চিকেনের সঙ্গে লুচি খাবে। তো আমি বাড়িতে এসেই আগে মানে লুচির জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছি, মেখে তারপরে স্নান করে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার যাবো লুচি বানাতে। এই যে চিকেনটা তো এখানে গরম বসিয়েছি, অনেকটাই চিকেন আছে। আর কালকে সকালবেলা ডিম রান্না করব, আর ডিমটা সেদ্ধ করে রেখে দিচ্ছি। এখন আর রান্না করব না, লেট হয়ে যাবে, এই কারণে ডিমটা সেদ্ধ করে রেখে দিচ্ছি। আমি ময়দাটা মেখেই রেখে গেছিলাম লুচির জন্য। ওই যা হয় আর কি, মানে সকালবেলা সকালের জন্য কাজটা যত এগিয়ে রাখা যায়। তো এখন অ্যাকচুয়ালি অনেকটাই লেট হয়ে গেছে, লুচি বেলে ভাজতেও অনেকটা টাইম লাগবে। তো তার মধ্যে আবার ওই ডিমটা রান্না করা মানে টাইম হয়ে উঠবে না, এই কারণে ডিমটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তাহলে সকালবেলা ফটাফট জাস্ট একটু ডিম পেঁয়াজি করে নেবো, খুব বেশি এটা টাইম তো আর লাগে না। তো চলো ফটাফট লুচিগুলো বানাই। এদিকে আমি লুচির জন্য লেচি কেটে নিয়েছি, মানে লেচিগুলো তৈরি করে নিয়েছি, এবার বেলা হবে। এই যে এদিকে আমার ফুলকো লুচি ভাজা কমপ্লিট। আজকে লুচিগুলো দেখো কি সুন্দর দারুণ ফুলেছে সবকটা লুচি। আজকে মানে ময়দাটাকে ময়াম দিয়ে অনেকক্ষণ সময় রেখে দিয়েছিলাম, তো বেশ সুন্দর হয়েছে। এই যে আমাদের এদিকে ডিনার রেডি, লুচি আর এই যে চিকেন। 11:15 বাজে ঘড়িতে, ডিনার করে চলে এসেছি। একদম মানে যেটাকে বলে জবরদস্ত একটা ডিনার ছিল, অনেক দিন পরে। মানে এরকম বলে না ওই সুখা খাবার খেতে আজকে অনেকদিন পরে একটু মুখরোচক খাবার খেয়েছি।
তবে এই খাবারগুলো মাঝে মাঝেই ভালো লাগে, রোজ রোজ তো আর ভালো লাগে না। চলো ডিনার শেষ, এবার ভিডিওটা হয়তো অনেকটাই ছোট হয়েছে, দেখি এডিট করার পর যদি দেখি খুব বেশি ছোট হয়েছে তাহলে কালকে পর্যন্ত কন্টিনিউ করব, যদি দেখি মোটামুটি ঠিকঠাক আছে তাহলে এখানেই শেষ করে দেবো। চলো টাটা, গুড নাইট।